দেখুন আমার মায়ের কপাল কেমন ঘামছে, ভক্তদের আমি দেখাই বিন্দু বিন্দু ঘাম। হ্যাঁ মা খুব গরম পড়েছে, কি করব, এই অধম গরিব ভক্ত। তুই তো বলেছিস কারোর থেকে কোনো পয়সা নিবি না, কারোর থেকে তো তোর নামে 10 টাকা চাইতেও পারি না, বলতেও পারি না, মা তোর মন্দিরে একটা এসি লাগিয়ে দে। তুই স্বপ্নাদেশ দিয়ে কোনো ভক্তকে বল যে আমার গরম লাগছে। যেরমভাবে স্বপ্নাদেশ দিয়ে তুই ভক্তদের ওষুধ দিয়ে আসিস, যেভাবে ভক্তদের গিয়ে নিজের মনস্কামনা বলে আসিস, এইভাবেই ভক্তদের কোনো ভক্তকে মনস্কামনা পূরণ করে দিয়ে তাকে স্বপ্নাদেশ দে। যেভাবে তুই হাজার হাজার ভক্তকে মা স্বপ্নাদেশ দেন, সেইভাবেই স্বপ্নাদেশ দে এবং তোর মন্দিরে এসি লাগানোর ব্যবস্থা করে দে। আমি জানি মা তোর খুব কষ্ট হয়, তুই 5 বছরের বাচ্চা, আমি অত্যন্ত গরম। কি করব, তোর এই গরিব অধম ভক্ত, এই গরিব দিনের ঘরে এসছিস, রাজমহল কোটিপতিকে ছেড়ে তুই এই দিন ভিখারির ঘরে এসছিস। এই দিন ভিখারির এই পাকা ছাড়া কিছু নেই। নে মা, জানি খুব গরম, কষ্ট হচ্ছে, নে হাওয়া খা। জয় মা পরমেশ্বরী। দাদা শুনলাম মা নাকি ভক্তদের বাড়ি বাড়ি যায়। একদম, মা ভক্তদের বাড়ি বাড়ি, এবং আপনারা আসলে মন্দিরে আসলে দেখবেন অনেক ভক্ত বলে রাত্রিবেলা মা আমাকে গিয়ে ওষুধ দিয়ে এসছেন, মা ঝেড়ে দিয়ে আসেন, মা দর্শন দিয়ে আসেন। হাবড়া নিবাসী এক ভক্তকে তিনি স্বপ্নাদেশ দিয়ে বলেছে কি, তোর বাড়ি কাঁঠাল খাবো, তুই কাঁঠাল নিয়ে আসবি। মন্দিরে এসে কাঁঠাল নিয়ে এসছে। তো মায়ের নীলার কোনো অন্ত নেই, মায়ের নীলার কোনো অন্ত নেই। মায়ের এখন মায়ের গায়ে বিন্দু বিন্দু ঘাম দেখলে পরে বুঝতে পারবেন। ঠিক আছে।